আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটাকে বলা হচ্ছে একটা বেল্ট, অ্যান্ড এটাকে আমরা আমাদের প্যান্ট পরার কাজে ব্যবহার করে থাকি। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের নেক্সট ম্যাচে তাদের গোলকিপার আন্দ্রে ওনানা যদি আর একটা ইজি সেভ মিস করে, আমার মনে হয় ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিটা সমর্থক তাদের এই বেল্ট খুলে তারে মারবে। এই জন্য আন্দ্রে ওনানাকে আমি বলতেছি, ভাই তুই বাংলাদেশে চলে আয়, এখানে এসে ইন্টিগ্রেশনের ম্যাথ সলভ কর, উদ্ভাসে ভর্তি হ, এসিএস এ ভর্তি হ, 10 মিনিট স্কুলে ভর্তি হয়ে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দে, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুই ভর্তি হতে পারো অথবা বুয়েটে ভর্তি হতে পারো তোর জন্য ভালো হবে। সেখানে এসে তুই ডাকসু নির্বাচন কর, সেপ্টেম্বরের 9 তারিখে ডাকসু নির্বাচন ওখানে তুই কর। এছাড়া তুই ফুটবল খেলা লাগবে না ভাই। না হলে কালকে লিটারালি ম্যানচেস্টার ইউনাইটেড, যে ইউনাইটেডের একসময় কোচ ছিল স্যার অ্যালেক্স ফার্গুসন, যে ইউনাইটেডে খেলে গেছে রোনালদো, ওয়েন রুনি সহ কত কত রথি মহারথী, তাদের দল কালকে ইংল্যান্ডের ফোর্থ ডিভিশনের একটা দলের সাথে হেরে গেছে। শুধু হারে নাই, মানে এটার কি বলে নাকানি চোবানি খাইছে। ক্যান ইউ বিলিভ ইট? যে মানে আজ থেকে 10 বছর আগে, তখন 10 বছর বা ধরেন 12 বছর আগে, তখন হয়তো আমি অনেক ছোট ছিলাম, তখনকার সময়ের কোনো সমর্থককে যদি এসে বলতেন যে ইউনাইটেডের এক সময় তারা ফোর্থ ডিভিশনে একটা দলের সাথে হারবে, তাও একদম ফুল শক্তিধর একটা টিম নিয়ে, যেখানে তাদের সেসকো খেলতেছে, এমবুয়েমো খেলতেছে, ম্যাগুয়েরে খেলতেছে, আন্দ্রে ওনানা খেলতেছে, সেরকম একটা দলে সাথে তারা হেরে যাবে, আমার মনে হয় না কেউ বিশ্বাস করতে। এটা বিশ্বাস করার মতো জিনিস না। অনেকে বলবে যে ভাই এটা হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ভাই 11-12 বছর ধরে কিসের ট্রানজিশন হয়? 1 সিজন 2 সিজনের। তাহলে এখানে কিসের ট্রানজিশন হয়? এখন এখন অনেক চুল পাকনা বলাবন আসবে যে ভাই আপনার বার্সেলোনা তো 11 বছর ধরে, 10-11 বছর ধরে তারা ইউসিএল জিতে না। ভাই এটা আমি ইউনাইটেড নিয়ে ভিডিও বানাইতেছি, তাই বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এসব নিয়ে কথা কইেন না, বুঝছেন? মেইন টপিক যেটা আছে সেটা নিয়ে কথা বলে। ইংল্যান্ডের ফার্স্ট ডিভিশন হচ্ছে ইপিএল, সেকেন্ড ডিভিশন হচ্ছে তাদের এটার কি বলে ইংলিশ, মানে ধরো সেকেন্ড ডিভিশনের একটা আছে, তারপরে থার্ড, তারপরে ফোর্থ। অ্যান্ড ফোর্থ ডিভিশনে খেলা যারা আছে তাদের মেইন প্রফেশন ফুটবল খেলাও না, তারা পার্ট টাইম ফুটবলার। এটা রিপোর্টেডলি আমি জানছি। অ্যান্ড কালকে ইউনাইটেড যে দলের সাথে আসছে এই দলের নামই তো আমি প্রথমবার শুনছি, তবে তাদের খেলা দেখে কি মনে হয়েছে? হায় 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 হায়। আপনি এই ভিডিওটা রেখে এখন জাস্ট এই যে লাস্ট ম্যাচ তাদের হয়েছে যে ইএফএল কাপের বা কারাবাও কাপের যে ম্যাচটা হয়েছে সেটার হাইলাইটসটা আপনি দেখেন, সেখানে কমেন্ট সেকশনে মানুষ কিভাবে ধুইতেছে। এক একজন তো বলতেছে যে না, কালকে ইউনাইটেড অনেক ভালো খেলছে, তারা ইএফএল লিগ 2 এর সে একটা ফাইট দিতে পারবে, এরকম তারা পারফরমেন্স দিছে। চিন্তা করে দেখেন, ইউনাইটেডের কথা আমরা এরকম করে বলতেছি। ইউনাইটেড লাস্ট সিজনে 15-16 নাম্বার শেষ করছে, এই সিজনে তো আমরা ভাবছি যে না, তারা অনেক টাকা খরচ করছে, তাদের এখন একটা রিভাইভাল আর্কের মধ্যে আমরা যাব। বাট কি হয়েছে? ফোর্থ ডিভিশনের একটা দলের সাথে কারাবাও কাপের ম্যাচ হেরে গেছে। এখন এখানে কারে দোষ দিব আপনি বলেন? ইউনাইটেডে প্লেয়ার আসলে সে খারাপ হয়ে যায়, না হলে তো আমি তো দেখতেছি না। আপনি অ্যান্টনির কথা বলবেন, অ্যান্টনি আয়াক্সে ভালো খেলতো, ইউনাইটেডে ফ্লপ, তারপর আবার রিয়াল বেটিসে গেছে, সেখানে সে ভালো খেলছে। আন্দ্রে ওনানা, তাকে নিয়ে আমরা কঠিন ট্রল করতেছি, বাট ইন্টার মিলান আর ম্যান সিটির যেবার ইউসিএল এর ফাইনাল হয়েছে, মানে 2023 সালের কথা বলতেছি, সেবারের বেস্ট গোলকিপার ছিল আন্দ্রে ওনানা। সে যখন ইউনাইটেডে গেছে সবাই ধরেই নিছে যে না, ডেভিড ডেয়া গেছে, কোনো সমস্যা নাই, এই গোলকিপার যে আসছে সে দারুণ খেলতে পারে। বাট সে হয়ে গেছে হ্যারি ম্যাগুয়ারের রিপ্লেসমেন্ট। হ্যাঁ, হ্যারি ম্যাগুয়ারের ডিফেন্ডার, বাট তার রিপ্লেসমেন্ট হয়েছে কেন? কারণ এর আগে ইউনাইটেডের সকল ভুলে আমরা হ্যারি ম্যাগুয়ারেরও দোষারোপ করতাম, তারে ট্রল করতাম, বাট সে ট্রলের জায়গাটা রিপ্লেস করছে কে? আন্দ্রে ওনানা। আমি বুঝি না সে ইন্টার মিলান থেকে আসার পর তার মধ্যে কি হয়েছে। আপনি রুবেন আমরিমের কথা বলবেন, রুবেন আমরিম স্পোর্টিংকে বারবার লিগ জিতাইছে, সে ভিক্টোরিয়া ইউকেরেসের মতো প্লেয়ার রেবের করছে, সে লাস্ট সিজনের ইউসিএল এ ম্যানচেস্টার সিটিকে হারাইছে স্পোর্টিং সিপির হয়ে। তাহলে চিন্তা করে দেখেন আসলে ঝামেলাটা কোন জায়গায়। টেন হ্যাগ আয়াক্সে ভালো খেলতো, ইউনাইটেড এসে খারাপ খেলতেছে, যদি এখন লেভারকুজেনও সে খারাপ খেলতেছে। আমি বুঝতেছি না যে আসলে ইউনাইটেডের দোষ কোথায়। বোর্ডে আপনি দোষারোপ করবেন কেমনে? বোর্ড এবারও তারা 200 মিলিয়নের উপরে স্পেন্ড করছে, শেষ করে নিয়ে আসছে, এমবুয়েমোরে নিয়ে আসছে, যারে চাচ্ছে তারে নিয়ে আসতেছে। তাহলে কোন জায়গায় ঝামেলা? ঝামেলা এক জায়গায়, যেটা হচ্ছে এখানে। আমি জানি না যে ইউনাইটেডে এখন যারা খেলতেছে তারা কি জানে না যে ইউনাইটেড কতটা একটা গ্লোরিয়াস একটা ক্লাব। ইউরোপিয়ান এলিট বলতে আমরা যাদেরকে বুঝি তাদের মধ্যে ইউনাইটেড একটা দল, এটা তাদের কি মাথায় আসতেছে না? লিভারপুল
ইউনাইটেড, চেলসি, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এসি মিলান, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিক, এগুলোই তো ইউরোপিয়ান এলিট। এদের বাইরে আর কারা আছে আপনি আমার একটু বলেন। তাদের কালকে খেলা দেখে তারা 1v1 মিস করতেছে একটা 4th ডিভিশনের দলের সাথে। লিটারালি দুইটা যদি ওদের একটা হ্যান্ডবল আর একটা যদি অফসাইড না হতো শেষ, ওখানে শেষ হয়ে যেত। অফসাইডটা নিয়ে অনেকে হচ্ছে এখানে তর্ক বিতর্ক করতেছে যে না হয়তো এখানে অফসাইড হয় না, ওই যে থার্ড গোল আর কি, থার্ড গোল যেটা দিতে চাইছিল ওই দলটা, আমার নামও মনে আসতেছে না, এমন দলের সাথে ইউনাইটেড হারছে। অ্যান্ড তাদের এই হারাটা কোনো কোইন্সিডেন্স না, তাদের খেলার মধ্যে দেখা যাচ্ছিল যে না তারা যে ইউনাইটেডের হয়ে খেলতেছে তারা এটা ভাবতেছেও না। আগের সিজনে তো অল্পের জন্য রেলিগেশন থেকে বাঁচছে, এবার তো এইটাও বাঁচবে না। এদের প্লেয়াররা কি করতেছে আই হ্যাভ নো আইডিয়া। রুবেন আমোরিমরা চেক করবেন, নতুন কোচ আনবেন, কি হবে জানি না আমি। তো কালকের ম্যাচে আপনার কাছে সবচেয়ে বেস্ট প্লেয়ার লাগছে কারে? ম্যাগুয়ারে? আমি বুঝি না ম্যাগুয়ারে, হ্যারি ম্যাগুয়ারের কি কাহিনী, সে যখনই কোনো কোচ স্যাক হবে সে হয়ে যায় হচ্ছে আমাদের আর্নান রোনালদোর মতো পারফরমেন্স দিয়ে দেয়। কালকেও তো একদম 88 মিনিটের সময় এসে সে একটা হেড থেকে গোল দিছে। এই প্লেয়ারটার আমি বুঝতেছি না, এই প্লেয়ারটার একটা স্ট্যাচু বানানো উচিত ওল্ড ট্রাফোর্ডের সামনে। বারবার সেভ দিচ্ছে, কি বলতাম ভাই। যাই হোক, কালকে আপনার কার খেলা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানান। আর এটা আমাদের নিউ চ্যানেল, আগেরটাতে শর্টস আপলোড হবে, এটাতে শুধুমাত্র লং ভিডিও আপলোড হবে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, আমরা একটা নতুন লং ভিডিওর জন্য চ্যানেল খুলছি, যেটাতে আপনি সাবস্ক্রাইব করা আপনার দরকার, ঠিক আছে? কারণ সেখানে হচ্ছে একদম ফুল একদম সেরা একটা কোয়ালিটির ভিডিও আসে, ঠিক আছে? তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।